হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাদাস ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো অনেকদিন পরে এরকম একটা ডেলি রুটিনের ব্লগ নিয়ে আসলাম। সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তেমন কোনো কাজ ছিল না, মা সকালবেলায় সমস্ত কাজ করে নিয়েছে। আর ওপরের ঘর মা মুছে নিয়েছে, নিচের ঘরটা তো বিন্দিদিই মুছে। তাই সকালবেলা একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান সেরে নিয়েছি। এখন হচ্ছে নিচে রান্না বান্না করতে যাব, আগে সকালে ব্রেকফাস্ট করি। তো চলো, আজকের ওয়েদারটা ভীষণ ভালো রয়েছে। কালকে সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা কিন্তু একদম পুরো ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর সঙ্গে থাকো। তো চলো, এখন হচ্ছে সোজা নিচে যাই, নিচে যেয়ে আগে ব্রেকফাস্ট করি। সৌভিক এসে তো ব্রেকফাস্ট খাবে, তারপর আবার তো দুপুরে রান্নাবান্না তো রয়েছেই। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। প্রতিদিন সকালটা আমার এই থাইরয়েডের ওষুধটা দিয়েই শুরু হয়। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আগে খালি পেটে এই থাইরয়েডের ওষুধটা খেতে হয়। থাইরয়েড যদিও বা আমার নর্মাল রয়েছে, কিন্তু ওই যে একবার ওষুধ খাওয়া ধরেছি, তো এখন পুরো লাইফ টাইম আমাকে এই ওষুধ কিন্তু খেয়ে যেতে হবে। প্রথম প্রথম খুবই অসুবিধে হতো, অর্ধেক দিন তো ভুলেই যেতাম ওষুধ খেতে, তবে এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই আগে খালি পেটে এই ওষুধটা খেয়ে নিই, তারপর আধ ঘন্টা পরে ব্রেকফাস্ট করি। বৃষ্টির জন্য কিন্তু আজকে সকাল থেকে কারেন্ট নেই, আর ওয়েদার এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তার জন্য কিন্তু একটুখানি অন্ধকার অন্ধকার রয়েছে, আর এই অন্ধকারে কিভাবে ভিডিও শ্যুট করব সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে। তো চলো, এই অন্ধকারেই যতটুকু পারবো ব্লগটা শ্যুট করব। এখন হচ্ছে সমস্ত রান্নার জন্য তরকারিগুলোকে কেটে নিই, তারপরে রান্না বসাবো। সৌভিকের আসতে এখন অনেকটা দেরি রয়েছে, তাই হচ্ছে একটু পরেই ওর জন্য ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টে কিছু করব না, শুধু একটু ম্যাগি করে দেবো ওকে, তো ওর সাথে আমিও ম্যাগি একটু খেয়ে নেব। তো চলো, এখন হচ্ছে আগে সবজিগুলো একটু কেটে নিই। ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, কিন্তু হচ্ছে এই ওয়েদারে কি বলো তো, একটু অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, তো তাই এই অন্ধকারে ভিডিও শ্যুট করলে না পুরো হেজি টাইপের আসে। তো সেটা নিয়ে শুধু একটুখানি ভাবছিলাম যে কি হবে। এমনিতেই বৃষ্টির ওয়েদার, তার মধ্যে সকাল থেকে কারেন্ট নেই। তো বৃষ্টির ওয়েদারে এমনি ওয়েদারটা পুরো হেজি হয়ে থাকে, তার মধ্যে কারেন্টের জন্য ঘরে কিন্তু দেখবে এমনিতেই আলো থাকে না, তাই ভিডিও কিন্তু অন্ধকারে একটু হেজি টাইপের হয়ে থাকে। তো সেই কারণেই একটু টেনশন হচ্ছিল সকাল থেকে। তবে বাড়িতে জেনারেটর রয়েছে, কিন্তু আমি চালাতে পারি না। সৌভিক আসবে কাজের থেকে, তবে যেয়ে কিন্তু ও জেনারেটরটা চালাবে। তো ততক্ষণ আমাকে কিন্তু এইভাবেই ভিডিওগুলো শ্যুট করতে হবে, যেদিকে আলো থাকবে সেদিকেই ভিডিওগুলো শ্যুট করছি। তো এখন হচ্ছে আগে সমস্ত রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। ম্যাগির জন্য একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর বাদবাকি আজকে যে মাছ রান্না হবে সেই মাছের জন্য দেখো পেঁয়াজ রসুন সমস্ত কেটে নিচ্ছি। আমি রান্নার আগে সমস্ত কেটে বেটে নিয়ে তারপরে কিন্তু রান্না বসাই, এতে না খুব সুবিধা হয়। ওই একদিকে রান্না চাপিয়ে আবার একদিকে কাটাকুটি করব, খুব ঝামেলা লাগে। তাই আমি সমস্ত কিছু মশলা বলো সবজি সমস্ত কেটে কুটে তারপরে কিন্তু রান্না বসাই। আর এদিকে কিন্তু এক কাকিমা এসেছিলো, তো কাকিমার সাথে একটু কথা বলছিলাম। ভিজে গেছো? গেঞ্জি টেঞ্জি ভিজে গেছে তো। এই আগে এসে এটা চালাও, জেনারেটরটা চালাও। কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই, আমি রান্না করতে পারছি না, মশলাগুলো বাটবো তো। একটু আগে চালিয়ে দাও, চালাও এদিকে আগে, দেখো। সৌভিক এসে জেনারেটরটা চালিয়ে দেওয়ার পরে বাড়ির সমস্ত লাইটগুলো ধরিয়ে দিয়েছি। তারপরেই দেখো ব্রেকফাস্ট করে নিয়ে চলে আসলাম। আর আজকের ব্রেকফাস্টে ম্যাগি আর দুটো আম কেটে নিয়ে এসেছি। যেহেতু এখন আমের সিজন চলছে, বাড়িতে কিন্তু প্রতিটা দিনই আম চলে, আর সৌভিকের খুব পছন্দের একটা ফলের মধ্যে পড়ে। আর এদিকে দেখো ভিডিও করছিলাম দেখে মুখের এমন ভঙ্গিমা করে খাচ্ছিল যে কি বলবো। আর ওর সাথে সাথে আমিও কিন্তু সকালের ব্রেকফাস্টটা একসাথেই সেরে নিলাম। মা এদিকে দেখো গাফ ফল নিয়ে এসছে, এই ফলটা আমি কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখছি। এক জেঠু সকালবেলায় দিয়ে গেছে, তাদের গাছে নাকি হয়েছিল। তো ফলটা দেখতে অদ্ভুতই লাগছিল, ডাবের মতন, ছোট ছোট ডাবের মতো লাগছিল। এই ফলটা নাকি খায়, তো মা পরে কেটেছিল ফলটা, বেশ মিষ্টি ছিল, কিন্তু সত্যি বলতে আমার একটুও ভালো লাগেনি। তারপরেই চলে এলাম কিন্তু দুপুরের রান্নার জন্য। এদিকে দেখো সর্ষে পোস্ত রসুন দিয়ে বাটা মাছ করবো, আর এই পাশে ডাল বসিয়ে দিয়েছি। তো 4টে বাটা মাছ ছিল, সেই বাটা মাছটাই করে দিচ্ছি। আসলে এই বাটা মাছটা
মাছটা শ্বশুরের জন্য করছি, আমাদের জন্য কাতলা মাছ করা হবে। উনি যেহেতু মানে কাতলা মাছটা আমি আজকে যেভাবে করব সেইভাবে খাবে না দেখে ওনার জন্য বাটা মাছটা করে রাখছি। আর মা এদিকে দেখো লেবু কাটছিল। তো চলো এবারে বলি যে আজকে আমাদের জন্য স্পেশাল কি রান্না করব। তো এখানে দেখো কাতলা মাছ ভালো করে ধুয়ে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছি। আজকে কাতলা মাছের দই কাতলা করব। তো সেই কারণে শ্বশুরের জন্য আগের থেকে বাটা মাছ করে রেখে দিয়েছি। উনি এই সমস্ত দই কাতলা এগুলো খায় না। তো আমাদের জন্য দই কাতলাটা করছি, আর কিভাবে করছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কাতলা মাছটা লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু এই ম্যারিনেটের মধ্যে একটু লেবুর রসও দিতে পারো, তবে আমি লেবুর রসটা দিইনি, আসলে ভুলে গেছিলাম। তো তারপরে দেখো একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সির মধ্যে 1.5 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম আর 10-12টার মতো কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো ব্যাস এটাই পেস্ট করে নিলাম। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষে তেল দিয়ে এক এক করে মাছগুলো হালকা হালকা করে কিন্তু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একদম মিডিয়াম আছে মাছগুলো লাল লাল করে হালকা লালচে করে ভেজে নেব। তো চলো আগে মাছগুলো ভেজে নিই। মাছগুলো দেখো হালকা লালচে মতো ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজিনি। এখন মাছগুলো এক এক করে তুলে নেব, আর বাকি যেই মাছগুলো আছে সেগুলোও ভালো করে ভেজে নেব। আগের মাসে যে ভাইয়ের বিয়ের রিসেপশনে গেছিলাম সেই ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছো, আর যদি কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে আপলোড করা আছে, যে অবশ্যই দেখে এসো। সেই বিয়ের রিসেপশনে খাবারের মেনুতে সবথেকে ভালো লেগেছিল আমার দই কাতলা রেসিপিটা। সেদিনই ভেবেছিলাম বাড়িতেও একদিন এরকম বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা অবশ্যই বানাবো। আর আজকে সকালেই দেখি মাছালা কাকু একদম বড় সাইজের একটা ফ্রেশ কাতলা মাছ নিয়ে এসছে, তাই ভাবলাম যে আজকেই বানিয়ে ফেলি। মাছের পেটি আর দাগার পিসগুলো নিয়েছি, মুড়োটা রেখে দিয়েছি, অন্য একদিন মুড়ি ঘন্ট বানাবো। তো দেখো মাছগুলো ভাজার পরে ওই তেলেই একটা তেজপাতা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা সোমবার দিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়েছিলাম। প্রথমে পেঁয়াজটা ভালো করে একটু হালকা লালচে করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। সেই মশলাটাও ভালো করে একটু কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত। তারপরেই এক এক করে মশলা দিয়েছি। মশলার মধ্যে দিলাম অল্প লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর অল্প জল দিয়ে মশলাটা এখন ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলার থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো যেই কাজু আর পোস্ত বাটাটা বেটে রেখেছিলাম সেটা। এটা দিয়েও এখন মশলাটা আবারও আমি 3-4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলোই ভালো মতো কষানো হয়ে গেছে, দেখো মশলার থেকে কি সুন্দর তেল ছেড়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 বাটির মতো টক দই। দইটা আমি অবশ্যই আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম, আর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এখন মশলার সাথে দইটা ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, মনে রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো মশলার সাথে দইটা আমি ভালো করে 1-2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। মশলাটা ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেবো 1 বাটির মতো জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আগের থেকে ভেজে রাখা যেই মাছগুলো রয়েছে সেগুলো এক এক করে দিয়ে দেবো। তারপরে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো আমি এটা ফুটতে দেব। তাহলে কিন্তু হয়ে আসবে আমাদের দই কাতলার রেসিপি। রান্না করতে করতে এদিকে দেখি ঝমঝমিয়ে আবার বৃষ্টি নামলো, তাই দৌড়ে ছোট ছাদে এলাম জামা কাপড়গুলো তোলার জন্য। এসে দেখি মা সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়েছে। তো আমি একটু ছোট ছাদে অপেক্ষা করছিলাম যে আবার কখন বৃষ্টিটা ঝমঝমিয়ে নামবে। আসলে এখনকার ওয়েদারটা কি বলতো, এই দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে আবার কমে যাচ্ছে, তো এরকমই চলছে। তবে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো রয়েছে। তো যাই হোক, পরে আর বৃষ্টি নামেনি। আমি তারপর নিচে চলে এসেছি, আর এসে দেখি ঢাকাটা খুলে যে মাছ কিন্তু প্রায় হয়ে এসছে। তোমাদেরকে একটু তুলে দেখালাম, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল আর দেখতেও এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো। জানি না এখন খেতে কেমন হয়েছে, আমি তো আমার মতো চেষ্টা করেছি। তো চলো এখন একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবো।
তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ভাত আছে, ডিম আলু সেদ্ধ মাখা, এটা হচ্ছে কাঁচকলা মাখা, গন্ধরাজ লেবু, আর এদিকে হচ্ছে মুসুর ডাল, দই কাতলা, আর এটা হচ্ছে বাটা মাছ। এখন হচ্ছে দুজন খেতে বসে পড়েছি, আর আমি তো শুধু দই কাতলা দিয়েই খাবো। তোমরা তো দেখলেই আজকে দুপুরের মেনুতে অনেক কিছুই রয়েছে, তবে সৌভিককে বললাম যে প্রথমে একটু দই কাতলাটা দিয়ে খেয়ে বলো যে কেমন হয়েছে, আর ওর রিয়াকশানটা দেখে তো বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছে। আর ও বললো যে এতটাই ভালো হয়েছে যে আমাকে আজকে বিকেলে নাইট ডিউটিতেও দই কাতলা দিয়ে ভাত দিয়ে দিও। তো তারপরে দেখো আমিও বসে পড়লাম ওর সাথে, আর আমি তো আজকে শুধু দই কাতলা দিয়ে ভাত খাবো, বাদ বাকি কিন্তু আর কিছুই নিইনি। ওপর দিয়ে একটু গন্ধরাজ লেবু ছড়িয়ে দিলাম, আর ভাবছিলাম যে বিয়েবাড়ির মতো অতটাও ভালো হয়েছে কিনা। তারপরেই যখন একটু গ্রেভি দিয়ে ভাতটা মেখে মুখে দিলাম, তো সত্যি বলতে নিজেই ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। বিয়েবাড়ির থেকে অনেক অনেক ভালো হয়েছে। তো মাছটাও দেখো নরম একদম তুলতুলে হয়েছে, আর খেতে তো একদম অপূর্ব হয়েছে। তো বন্ধুরা একটাই কথা বলবো, তোমরাও এভাবে একটাবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারো, সত্যি খুবই ভালো হয়েছিল। তো চলো দুজনে খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।